আর তুই কিনা একটা দুটো আইসক্রিম নয় একেবারে তিনটে আইসক্রিম খেলি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা ওই আইসক্রিমটা না হেভি টেস্টি ছিল। কিন্তু সিনচ্যান দেখ অনেকটা রাত হয়ে গেছে, আর তাছাড়াও চপ তো এখন একাই বাড়ি রয়েছে। তোর এই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমাদের কিন্তু আজকে অনেকটা রাতও হয়ে গেল। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এরকম করে কেন বলছো? তুমি তো অনেকটা সুন্দর খেয়েছো তাই না? সিনচ্যান বেশ বদমাইশ হয়ে গেছিস তো তুই, এখন চুপচাপ থাক, কারণ এখন কিনা আমরা এখন শর্টকাটে বাড়ি যাওয়ার রাস্তায় ঢুকেছি। আর এই রাস্তাটা যতটা দূর আমি জানি একটু তো ডেঞ্জারাস রয়েছেই, সুতরাং এখন এই সব কথা ভাবতে গেলে হবে না, কারণ আজকে রয়েছে পূর্ণিমার রাত। অত টেনশন না করে তাড়াতাড়ি এখন বাড়িতে পৌঁছাতে হবে, কারণ বাড়িতে অলরেডি চপ আমাদের জন্য ওয়েট করছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা একটু তাড়াতাড়ি গাড়ি চালাও। কেন সিনচ্যান অনেকটা ভয় লাগছে তাই না? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কিন্তু ভাই এটা কি? ও ভাই সাহেব এটা কি? এ তো দেখছি রাস্তার উপরে কঙ্কাল ছিল। ও ভাই সাহেব আমি এটা কোথায় পড়ে গেলাম? গাড়িটাকে কন্ট্রোল হারিয়ে কিরকম নিচে লিটারালি পড়ে গিয়েছি। আরে সিনচ্যান তাড়াতাড়ি বেরো। ভাই কি দেখলাম? সামনে ওটা কি ছিল? কিন্তু সিনচ্যান কোথায়? সিনচ্যান কি গাড়িতেই আটকে রয়ে গেছে? বাঁচাও বাঁচাও! আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমি জলে একদম তলিয়ে যাবো। আরে সিনচ্যান চলে এসেছিস? ওটা কি ছিল? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমি তো কিছুই বুঝতে পারছি নি, মনে তো হচ্ছে ওটা কোনো একটা কঙ্কাল ছিল। আমার না হেভি ভয় লেগেছে, আর তুমি কিনা একেবারে জলে ফেলে দিলে গাড়িটা। কিন্তু সিনচ্যান আমিও হঠাৎ করে বুঝতে পারিনি কি করব, যা অবস্থা আমি তো দেখে লিটারালি অনেকটা ভয় পেয়ে গেছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না উপরে যেতেই ভয় লাগছে। কিন্তু সিনচ্যান রাত্রি প্রায় এখন 12টা বেজে গিয়েছে, আর চাঁদ মোটামুটি তো দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা এই অবস্থায় এখন কোথায় যাব? আমাদের গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ পুরো জলের মধ্যে তলিয়ে আছে, আর এই গাড়িটাকে এখান থেকে কোনো রকম ভাবে আমি স্টার্টও দিতে পারবো না। আরে সিনচ্যান তুই কেন আসছিস সাথে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না হেভি ভয় লাগছে, তুমি আমার সাথে নিয়ে চলো। আরে সিনচ্যান তুই তাড়াতাড়ি চলে আয়, জলেতে তলিয়ে যাবি। আর আমরা এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না। আর এখান থেকে কোনো কি গাড়ি যাচ্ছে? তার থেকে যদি আমরা হেল্প পাই তাহলে কিন্তু অনেকটা পরিমাণ ভালো হয়। কিন্তু সিনচ্যান গেল কোথায়? সিনচ্যান ও ভাই সাহেব সিনচ্যান মনে হচ্ছে ওপর দিক দিয়ে চলে এসেছে। হ্যাঁ সিনচ্যান তাড়াতাড়ি আয়। ও ভাই এ তো দেখছি আমি লিটারেলি নিচে পড়ে যাচ্ছি। চলো গাইস ধীরে ধীরে আমি কোনো রকমভাবে উপরে তো উঠে পড়েছি, আর সিনচ্যানও মোটামুটি সাথে করেই আসছে। আর এদিকে আমার অনেকটা পরিমাণ ভয়ও লাগছে, কিন্তু কপাল ভালো ছিল, যাই হোক সাথে করে মোটামুটি টর্চ লাইটটা তো আছে। আর এদিকে তো সেরকম কাউকে দেখতেও পাচ্ছি না। এদিকে কে ছিল ভাই সেটাই তো আমি বুঝতে পারছি না। সিনচ্যান তাহলে কি আমরা ভুল দেখলাম? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমি একদম ঠিক দেখেছি, তুমি দাঁড়াও না, একা একা কেন পালিয়ে যাচ্ছ? আরে সিনচ্যান তুই আমার সাথে সাথেই আয়। আর গাইস আমি তো কিছুই বুঝতে পারছি না এই অবস্থায় আমরা এখন কোথায় যাব। মোটামুটি চাঁদের আলোয় সব দিকটা তো পরিষ্কারই দেখতে পাচ্ছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এখন আমরা কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে সিনচ্যান অত চাপ দিস না, আমরা হেঁটে হেঁটে সেরকম হলে বাড়ি চালিয়ে যাব। কিন্তু গাইস এটা কি? এখানে দেখছি সেই কঙ্কালটা, তার মানে একদম ঠিকই দেখেছিলাম সিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো। আরে সিনচ্যান তুই আবার ওদিকে আছিস কেন? চলো গাইস আমাদেরকে এখন ফটাফট এদিকে পালাতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা দাঁড়াও। আরে সিনচ্যান তুই তাড়াতাড়ি ছুটে ছুটে পালিয়ে আয়। ও ভাই সিনচ্যান কি করছে? সিনচ্যান তাড়াতাড়ি আয়। ও ভাই সাহেব জানি না গাইস আমাদের কপালে এখন কি আছে। আর এখানে দেখছি একটা কোনো প্রাণী রয়েছে, কিন্তু এখন এই সব কথা ভাবতে গেলে হবে না, তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে এখন পালাতে হবে। কিরে সিনচ্যান ঘুমিয়ে পড়লি নাকি? দেখ ওপর দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে রে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তাই তো দেখছি, কিন্তু আমি কোনো রকম ভাবেই চোখ খুলবো না। ঠিক আছে তুই দেখছি অনেকটা তাড়াতাড়ি করে তো আসছিস না, এখন আমি কোন দিকে যাব? ডান দিকে মানে সোজা দিকে যাব না বাম দিকে যাব? একটা কাজ করি, এই দিকে দেখছি পাহাড়ও রয়েছে। ও ভয় সাহেব সিনচ্যান তাড়াতাড়ি আয়, দেখ সামনের দিকে। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমি কোনো রকম ভাবেই চোখ খুলবো না। আরে সিনচ্যান তুই দেখ সামনে কিনা একটা অটো আসছে, আর এই অটো করেই আমরা কিনা এখন চলে যাব টোটালি আমাদের বাড়ি। সুতরাং সিনচ্যান তাড়াতাড়ি আয়, অটো দেখছি দাঁড়িয়ে পড়েছে, আমাদের জন্যই নিশ্চয়ই দাঁড়িয়েছে। আর সিনচ্যান চোখ খুলে দেখ। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এটাও মনে হয় ভুতুরে অটোই হবে গো। আরে না রে সিনচ্যান অটো তো পুরো একদম ঝাক্কাস আছে, কোনো অসুবিধা হবে না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না খুব ভয় লাগছে, আমি কোনো রকম ভাবেই এখনো পর্যন্ত চোখ খুলতেই পারছি না। কিন্তু এক সেকেন্ড, এইরকম রক্তের দাগই বা লেগে আছে কেন? হতে পারে হয়তো কোনো সস পড়ে গিয়েছে। সিনচ্যান চোখটা খোল। এই তো সিনচ্যান দেখছে। সিনচ্যান তাহলে যাবি তো? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না এবার খুব ভয় লাগছে, এখন আর বেশি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলো আমরা গাড়িতে উঠে পড়ি, তারপর আমরা কিনা বাড়ি চলে যাবো। হি কি মজা হবে, চপের সাথে অনেকক্ষণ পর দেখা করবো। ঠিক আছে আমরা তো মোটামুটি এখনো পর্যন্ত অটোয় উঠে পড়েছি, আর দাদা একটু বাম দিকে যাবেন। আরে ঠিক আছে। কিন্তু এটা আপনি কি করছেন? আপনি কেন ডান দিকে যাচ্ছেন? আরে ডান দিক দিয়ে একটু শর্টকাট হবে, চিন্তা করো না, আমি রাস্তা জানি। তুমি লস সেন্টার শহরে যাবে তো?
আরে হ্যাঁ আঙ্কেল, আমরা শহরে যাব, তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে চলো। আমাদের না এই রাস্তাটা অনেকটা ভয়ানক লাগছে, আর আমাদের গাড়ি কিনা খাতে পড়ে গেছে, সেই জন্য আমরা কিনা এখন তাড়াতাড়ি করে অটো করে বাড়ি যাচ্ছি। হি হি, কি মজা হবে। আপনার অটোটা তো দেখছি অনেকটা সুন্দর। ধন্যবাদ তোমাকে, কিন্তু তোমাদের গাড়ি হঠাৎ করে নিচেই বা পড়ে গেল কেন? আরে আর বলবেন না, আমি একটা কোথা থেকে কঙ্কালের মতো মূর্তি রেখেছি। আরে জানে না এ কার অটোয় বসেছে, এদের দুজনকে আজকে খতম করে ফেলবো। হি 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 হি। জানে না সেই কঙ্কাল ভূতটাই হচ্ছে আমি, আর এই হলো আমার আসল রূপ। হি হি হি। তোমাদের আজকে তো কেউ বাঁচাতে পারবে না। হি হি হি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এখান থেকে তাড়াতাড়ি পালাও। আর এটাই তো সেই কঙ্কালটা, আর তার সাথে এই ভুতুরে অটো। সিনচ্যান আমাকে ভালো করে জড়িয়ে ধর, আমাকে এখান থেকে জাম্প মারতে হবে। নে 1 2 3 অ্যান্ড জাম্প। অ্যান্ড ফাইনালি গাইস, আমি হেলমেট পরে লিটারালি জাম্প মেরে দিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না খুব জোরে লেগেছে। আরে ভাই, সিনচ্যানের মুখ দেখছি লিটারালি বেঁকে গেছে। সিনচ্যান সো সরি, কিন্তু তোকে বাঁচাতে গেলে আমার এখন এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। চলো গাইস, দেখছি সামনের দিকে মনে হয় অটোটা এগিয়ে গিয়েছে, নিশ্চয়ই কোনো রকমভাবে টের পাইনি। আমাদেরকে এখন এই দিক থেকে অনেকটা তাড়াতাড়ি করে পালাতে হবে। আর এই দিকে দেখছি একটা ছোট্ট মতো বাড়ি রয়েছে, কিন্তু নাই আর এখানে দেখছি সেরকম কেউ নেই যে কিনা আমাদেরকে বাঁচাতে পারবে। গাইস, আমি বুঝতে পেরেছি আসলে ওই ভুতুরে কঙ্কালটা এবং তার সাথে ওই ভুতুরে অটো, যেই অটোতে উঠলে কিন্তু কোনো রকমভাবেই কোনো মানুষ বেঁচে বাড়ি ফেরে না, কিন্তু এই অবস্থায় সিনচ্যান আর আমাকে এখন সার্ভাইভ করতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তুমি এখন কোথায় আছো? আমি এখন কোনো রকমভাবেই চোখ খুলবো না, আমার না খুব ভয় লাগছে। তাড়াতাড়ি এই জায়গা থেকে পালিয়ে চলো। সিনচ্যান, আমি এই অবস্থায় কোথায় পালাবো সেটাই তো বুঝতে পারছি না, কারণ রাস্তাতে রয়েছে সেই ভুতুরে অটো এবং তার সাথে রয়েছে একটা আস্ত বড় কঙ্কাল, কিন্তু সামনে কি দেখছি? সামনে মনে হচ্ছে কোনো একটা বাড়ি আছে, কিন্তু এখানে তো দেখছি অনেকটা বড় নালা। একটা কাজ করি, তাড়াতাড়ি করে কোনো রকমভাবে লুকিয়ে লুকিয়ে এই নালার পাশ দিয়ে আমাকে যাই হোক করে এই কাদার ওপর দিয়ে ভাই যেতে হবে, এবং তারপর আমাকে ওই বাড়িটার কাছে পৌঁছাতে হবে যাই হোক করে। তো চলো গাইজ, এখন বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি আমি ওই বাড়িটার কাছে পৌঁছাই। অল রাইট গাইজ, ফাইনালি আমি কিনা অলমোস্ট বাড়ির কাছেই চলে এসেছি। আমাকে এখন অনেকটা সাবধানে ওইখানে যেতে হবে। অ্যান্ড এখানে তো নাই, আর এখানে দেখছি সেই ভূতটা তো আসেনি, এখানে না রয়েছে কোনো কঙ্কাল। আর এখান থেকে আমি ভয় সাব, এখানে দেখছি গেট খোলা রয়েছে। তাড়াতাড়ি করে আমি এখন এই বাড়িটাতে উঠে পড়ি এবং তারপর বাড়ির মালিককে আমি থাকতে দিতে বলবো। গাইজ, আমি আর সিনচ্যান কোনো রকমভাবে তো বাড়িটাতে চলে এসেছি। আর সিনচ্যান, চোখ খোল, দেখ মোটামুটি আমরা তো এখন একটা বাড়ির কাছে চলে এসেছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাই তো দেখছি, কিন্তু আমার তবুও কেন জানি না অনেকটা ভয় লাগছে গো। গাইজ, এর ওপরে একটা দড়ি ছিল, যেটা নিয়ে আমি কিন্তু শক্ত করে সিনচ্যানকে বেঁধে নিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, থ্যাংক ইউ সো মাচ, আমার না অনেকটা এবার ভালো লাগছে, নাহলে অনেকটা তো কষ্ট হচ্ছিল। কিন্তু গাইজ, এটা কি? এই দরজাটা দিয়েই তো আমরা ঢুকলাম, তাই না সিনচ্যান? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু এই দরজাটা বন্ধ হয়ে গেল কি করে? আমরা তো কোনো রকমভাবেই বন্ধ করিনি গো। কিন্তু গাইস, আমিও তো সেটাই ভাবছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে এখন প্রায় 12টা 45 বাজে। ব্যাপারটা কি হলো? তাহলে কি বাড়ির গেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল? আর তাছাড়াও এই দিক দিয়ে আমরা যাবোই বা কোথায়? এখানে দেখছি একটা পাতকুয়ো রয়েছে। হ্যাঁ ইয়ার, কিন্তু একদম পরিত্যক্ত। যাই হোক, কিন্তু গাইস, আমি একটা কাজ করি, ফটাফট টর্চ লাইটটা বার করি, কারণ এই বাড়িটা কিন্তু যতটা সহজ ভেবেছিলাম দেখে তো অনেকটা ভয়ঙ্কর লাগছে রে সিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এইখানে না আবার কিছু বেরিয়ে পড়ে গো। আরে না সিনচ্যান, কি আর এমন বেরোবে? গাইস, আমি একটা কাজ করি, এদিকে যাই। কিন্তু ভাই সাহেব, এটা কি? এখানে তো দেখছি একটা মানুষের বডিকে মনে হয় কেটে রেখে দিয়েছে। ও ভাই সাহেব, আমি তো কোনো রকমভাবে ওপরে উঠতে পারছি না। সিনচ্যান, একটু হেল্প কর। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, একটু তাড়াতাড়ি করে জোরে জোরে জাম্প মারো। ঠিক আছে চলো গাইস, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে জাম্প মেরে উপরে উঠে পড়ি। ও সিনচ্যান, যাই হোক করে উঠে পড়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এইদিকে দেখো। কেন সিনচ্যান, কি আছে? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো না। ও ভাই সাহেব, এখানে দেখছি একটা চাক্কি ভূত, যে কিনা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ও ভাই, ভাগো ভাগো, আমাকে এখন তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, আর এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। কিন্তু গাইস, এখানে তো দেখছি লিটারেলি সমস্ত ঘরগুলো বন্ধ। আমি এখন কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। সিনচ্যান, কি করবি রে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, জানি না আমাদের কপালে কি আছে। আর এখানে দেখো কি সব ইঁদুর টিঁদুর মরে পড়ে আছে। আরে ভাই সিনচ্যান, তাই তো দেখছি। এখন গাইস, আমি এখন কি করব তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আর তোমরা যদি ভিডিওটাতে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে অনেকটা তাড়াতাড়ি সিনচ্যান আর আমি মিলে বেরিয়ে পড়তে পারবো। চলো গাইস, কিন্তু না ইয়ার, এ তো দেখছি কোথাও কোনো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি আমাকে পেছনে না বেঁধে তাড়াতাড়ি সামনে বাঁধো, আমার না হেব্বি ভয় লাগছে। আজকে আমি সবাইকে মেরে ফেলবো। আমি বাড়িতে ডেকে নিয়ে এসেছি শুধুমাত্র মারার জন্য, আর আমার হাতে আছে চুরি। এই চুরি দিয়ে পুরো ওদেরকে আমি ক্ষত বিক্ষত করে ফেলবো, যেমন করে আমার মুখের অবস্থা কেউ একজন তো করেছে এরকম।
হি হি হি। কিন্তু গেল কোথায়? ওই তো ওদিকে দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি পালাও, ওই চাকি ভূতটা আমাদের দিকে আসছে। কি সিনচ্যান উল্টো পাল্টা বকছিস, সে তো ওই দিকে ছিল। কিন্তু গাইস তোমরা দেখো ওখানে কিরকম খাতারনাক ভাবে তাকিয়ে আছে। আমরা তাহলে এখন কোথায় দিয়ে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। আর এখানে দেখছি ভাই দোতলাতে যাওয়ার রাস্তাও রয়েছে, তাড়াতাড়ি করে দোতলাতে যাই। মনে তো হচ্ছে এই ডেঞ্জারাস দোতলাতে আর কোনো রকমভাবে এই চাকি ভূত আসতে পারবে না। এবং গাইস তোমরা দেখো বাথরুমের প্যানের মধ্যে একটা মানুষের পা কেটে ঢুকিয়ে দিয়েছে। এটা তো অনেকটা খাতারনাক জায়গা। তার মানে সিনচ্যান ওই কঙ্কালটা বুঝলি আমাদেরকে ট্র্যাপে ফেলিয়েছে। হ্যাঁ, যাতে করে আমরা কিনা এই বাড়ির মধ্যেই ঢুকে যাই। কিন্তু ফ্র্যাঙ্কলিন দা এখন কি হবে গো? আরে সিনচ্যান আমিও তো সেটাই বুঝতে পারছি না। এবং এই বাড়ি থেকে আমাদেরকে যে কোনো রকমভাবে বেরোতে হবে। কিন্তু গাইস এটা কি সামনের দেখছি কোনো একটা ভুতুরে মূর্তি দাঁড়িয়ে আছে, আর কি দেখতে খাতারনাক। আর এই রকম ধরনের ভুতুরে জিনিস আমি তো কোনোদিন দেখিনি। ওর হাতগুলো দেখো, আর এমনকি পা পর্যন্ত নেই। আর কেমন হাসছে চোখ বার করে, দাঁত বার করে। গাইস আমাকে এখন এখান থেকে পালাতে হবে। কিন্তু ভাই নিচেও তো রয়েছে চাকি ভূত। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি পালাও, একটা যে কোনো রাস্তা খুঁজে বার করো। কিন্তু গাইস আমরা এখন কোথায় যাব? যেদিকেই যাচ্ছি কোথা থেকে কি রকম সব ভূত চলে আসছে। আর এই অবস্থায় এখান থেকে গাইস কি করে বাইরে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। একটা কাজ করি, এইদিকে যাওয়ার চেষ্টা করি। কিন্তু নাই, আর এখানেও দেখছি লিটারেলি পুরোপুরি বন্ধ রয়েছে। তাহলে এখন গাইস কি করা যায়? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এখন তাড়াতাড়ি আমাকে দোতলা থেকে যাই হোক করে উপর দিক দিয়ে ঝাঁপ মারার ব্যবস্থা করতেই হবে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দাই তো চলে এসেছে। আরে বাপরে, তাই তো দেখছি ও ভয় সব সিনচ্যানকে না মেরে দেয়। সিনচ্যানের পিছন পিছন কিরকম দৌড়াচ্ছে ভাই। কোনো রকম ভাবে গাইস বেঁচে গিয়েছি। আর দূরে দেখো কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। আর সামনে গেলে ঠিক অন্যরকম চাকরি হয়ে যাচ্ছে, আর দূরে গেলে কেন জানি না পুরোপুরি বদলে যাচ্ছে, পুরো একদম অন্য একটা মূর্তি হয়ে যাচ্ছে। দেখো গাইস তোমরা কিরকম ধরনের একটা খাতা। ও ভয় সব তেড়ে আসছে সিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি চলো, একটা কাজ করো, কোথাও একটা লুকিয়ে পড়ো। ওরে বাপরে সিনচ্যান, এ তো দেখছি কোনো রকম ভাবেই থামছে না। লিটারেলি আমাদের দিকে কিরকম ভয়ঙ্কর ভাবে ছুটে আসছে। এসে দেখছি ওই জায়গাটাতেই এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছে। আমি একটা কাজ করি, এই জায়গাটাতে কোনো রকমভাবে লুকিয়ে পড়ি। হ্যাঁ, আমার মনে হচ্ছে না দেখতে পাচ্ছে বলে এই জায়গাটাতে মোটামুটি আমি তো সেফ রয়েছি। কিন্তু নাই, আর যদি একবার টের পেয়ে জায়গা এসছে আমরা এখানে লুকিয়ে আছি, তাহলে কিন্তু আমাদেরকে কোনো রকমভাবে এই ভাই ছেড়ে কথা বলবে না। অ্যান্ড গাইস তোমরা দেখো কীরকমভাবে ছুটে যাচ্ছে। ও ভাই সাহেব কোনো রকমভাবে দেখতে পাইনি। আমি এই সময় একটা কাজ করি, তাড়াতাড়ি করে উপরে চলে যাই, যাতে করে কোনো রকমভাবে আমাকে না ধরতে পারে। এখন একটা কাজ করি, কোনো রকমভাবে এই জায়গাটাতে লুকিয়ে থাকি এবং দেখি চাকি ভূত এক্স্যাক্টলি কী করছে। আর সেরকম হলে আমি কিনা এখানে একটা স্টিকি বম ফিট করবো। গাইস আমি হাতে করে একটা স্টিকি বম নিয়ে নিয়েছি। একটা কাজ করি, এই জায়গাটাতে দুখানার মতো স্টিকি বম দিয়ে দিই আর লুকিয়ে যাই। আর চাকি যখনই ওটার উপর দিয়ে যাবে আমি লিটারেলি এই জায়গাটাকে ব্লাস্ট করে দেবো। আর তারপর কিনা ওর শরীর পুরো ক্ষত বিক্ষত হয়ে যাবে। অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ কিরকম ছুটে ছুটে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি অ্যান্ড গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ চাকি ভূত মনে হচ্ছে মরে গিয়েছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তুমি তো পুরো কামাল করে দিয়েছো। আরে সিনচ্যান তুই দেখ, এই চাকি ভূত মনে হচ্ছে লিটারেলি অজ্ঞান হয়ে গিয়েছে। আমারও তো এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে, কারণ এর মধ্যে আর কোনো সারা শব্দ নেই। আমি এত সহজে মরবই না। আরে ভয় সব সিনচ্যান, এ তো বেঁচে আছে কিন্তু মনে তো হচ্ছে অজ্ঞান হয়ে আছে। কিন্তু কথা বললো কি করে ভাই? যাই হোক, এখন আমাকে সব কথা ভাবলে হবে না, আমাকে ফটাফট দোতলায় যেতে হবে। কারণ যতদূর আমি বুঝেছি এই দোতলা দিয়ে যাওয়ার এক্স্যাক্টলি আমি সিঁড়ি পেয়ে যাব। গাইস ধীরে ধীরে আমি দোতলায় তো চলে এসেছি। অ্যান্ড গাইস সামনের দিকে ওটা আবার কে ভাই? যাই হোক, আমাকে এখন এতটা ভয় পেলে হবে না। আমাকে এখন ধীরে ধীরে মাথা ঠান্ডা করে সামনের দিকে এগোতে হবে। আর মনে তো হচ্ছে যে সামনের দিকে দাঁড়িয়ে আছে ওটাও একটা কোনো ভূত। অ্যান্ড গাইস তোমরা দেখো, ও ভয় সাব না দেখতে পাই। গাইস একবার দেখি এই ভূতটা কেমন দেখতে। আর যেইখানে লুকিয়ে আছি আমার তো মনে হচ্ছে না যে, ও ভয় সাব গাইস তোমরা দেখলে কি খাতারনাক দেখতে ভাই। আমি তো বুঝতেই পারলাম না যে এই ভূতটা কোথা থেকে এলো। ও ভয় সাব সিনচ্যান আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি চলো। আরে সিনচ্যান কোথায় যাবো? গাইস এখান থেকে তো বাইরে যাওয়ার রাস্তা পেয়েছি, কিন্তু এটা তো কোনো রকমভাবে ভাঙতে পারবো বলে মনে হয় না।
আমি একটা কাজ করি, এইদিকে কিছু একটা জিনিস খুঁজে দেখি। আর এখানে তোমরা দেখছো এই বাড়িটা লিটারেলি পুরোপুরি হন্টেড একটা বাড়ি, যেটার মধ্যে আমি আর সিনচান এসে পুরোপুরি ফেঁসে গিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এরকম করে বললো না, আমি কোনো রকম ভাবেই চোখ খুলতে পারছি না, আমার না অনেকটা ভয় লাগছে। আরে সিনচান অতটা ভয় পাস না, এখন আমাদেরকে যা করবার মাথা ঠান্ডা করে প্ল্যান করে করতে হবে। অ্যান্ড গাইস ভূতটা দেখছি ওদিকে রয়েছে, চলো ফটাফট আমরা এখন একটা কাজ করি, এই দিকে চলি। ও ভয় সব এখানেও দেখছি দাঁড়িয়ে আছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এবার তুমি কোথায় যাবে? আরে সিনচানে তো দেখছি গোলক ধাঁধার মতো কোথায় আমরা চলে যাচ্ছি, আর সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এইদিকে কোনো একটা রাস্তা পেয়েছি। হ্যাঁ ইয়ার, কিন্তু গাইস এ তো দেখছি আমি আবার পুনরায় নিচে চলে এসেছি। আর এখানে চাকি ভূতটাই বা গেল কোথায়? তার মানে সে নিশ্চয়ই জ্যান্ত হয়ে গিয়েছে। চলো গাইস, আমাকে এখন যে কোনো রকম ভাবে ওপরে যে দরজাটা আছে সেই দরজাটা ভেঙে বাইরে পালাতেই হবে। গাইস আমি এই ঘরটার মধ্যে একটা কুড়াল তো পেয়ে গিয়েছি, আর সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই ভূতটা যাচ্ছে। আমি পিছন দিক দিয়ে একে পুরো লিটারালি একটা অ্যাটাক করবো। অল রাইট গাইস, আমি একে কোনো রকম ভাবে মেরে মনে হচ্ছে অজ্ঞান করে দিয়েছি। আর এখন আমাকে এই কুড়ালটা দিয়ে এই দরজাটাকে পুরোপুরি ভাঙতে হবে, যাতে করে এই জায়গাটা থেকে যেন পুরোপুরি আমরা বেরিয়ে পালাতে পারি। ইয়েস গাইস, ধীরে ধীরে আমি আর সিনচান মিলে কোনো রকম ভাবে ভেঙে তো ফেলছি, কিন্তু নাই আর একটা কাজ করি, এখান থেকে উপরে ওঠার চেষ্টা করি। অ্যান্ড গাইস ফাইনালি আমি কিনা বাইরে বেরিয়ে চলে এসেছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আবার ভূতটা আসছে, তাড়াতাড়ি চলো। আরে বাপরে, এখানে তো দেখছি একটা গাড়িও রয়েছে, কিন্তু ভাই সাহেব এটা কি হচ্ছে? ও ভাই, ও অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিনা বাইরে চলে এসেছি। গাইস আমাকে এখন এই জায়গাটা পুরোপুরি ছেড়ে পালাতে হবে, এবং সঙ্গে কিনা আমি একটা গাড়িও পেয়ে গিয়েছি। ও কোনো রকম ভাবে বেঁচে গিয়েছি ভাই, কিন্তু এই অবস্থায় আমি কোথায় যাব? আর এখানে দেখছি হরিণও চড়ছে, এই হরিণকেও তো মনে হয় এরা মেরে দিতে পারে। অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিরকম একটা খাতারনাক বাড়িতে ফেঁসে গিয়েছিলাম, আর এখান থেকে আমাদেরকে এখন অনেকটা দূরে পালাতে হবে। ও ভাই সাহেব জলেতে গাড়ি ফেঁসে যাস না। ও ও কোনো রকম ভাবে ভাই বেঁচে গিয়েছি, আর আমাদেরকে এখন এখান থেকে অনেকটা তাড়াতাড়ি করে এই জায়গাটা ছেড়ে পালাতে হবে। তো গাইস তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো, আর কি রকম ধরনের কত কত ভূত ছিল? প্রথমে ছিল কঙ্কাল, তারপরে ছিল চাকি, আর এই ভূতুরে অটোর পাল্লাই পড়ে পুরোপুরি আজকে আমাদের জীবনটাই বেরিয়ে যাচ্ছিল। ফাইনালি আমি আর সিনচান কিনা কোনো রকম ভাবে পালিয়েছি। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার কেন জানি না এখনো ভয় লাগছে, তুমি একটু জোরে জোরে চালাও। আরে সিনচান চাপ নিস না, আমরা মোটামুটি ওই বাড়িটা থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর গাইস তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি একটা লাইক করে দাও, আর পারলে ডান দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখো। আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।